সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা হচ্ছে কেমন জানো তো, খেপে খেপে। অ্যাকচুয়ালি বৃষ্টিটা শুরু হয়েছে কাল থেকে, মানে 15 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এরকম ভাবে হচ্ছে। মানে একবার জানলা খুলছি, একবার জানলা বন্ধ করছি। আর এখানে তো জানোই প্রচন্ড পরিমাণে হাওয়া, আমার ঝোড়ো হাওয়া, পুরো ক্লাইমেটটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আজকে সকাল থেকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের ফ্ল্যাটের সামনে রাস্তাতে পুরো হাঁটু অব্দি জল জমে গেছে। তো আর এখন বাজে সন্ধ্যে 6:30। সকাল থেকেই আমি প্ল্যান করেছিলাম সন্ধ্যেবেলা কিছু একটা পাকোড়া বানাবোই। তো তাই আজকে তোমাদের জন্য আমি পাকোড়া রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো নুডলস পাকোড়া। পাকোড়া কিভাবে ক্রিস্পি বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি টিপ সহ শেয়ার করব। আমার ভিডিও দেখছো কিন্তু এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল আইকনে প্রেস করে দেবে, যাতে আমার সব রকমের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে প্রচুর ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো, আর লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলো না। তো চলো। নুডলস পকোড়া বলো বা চাউমিন পকোড়া বলো, তার জন্য আগে নুডলসটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। তার জন্য আমি কড়াতে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, তাতে আমি নুডলসগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। নুডলসটা সেদ্ধ হোক, অন্যদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, সেগুলোকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি কাটবো 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেমন খাল সেই মতো কম বেশি করতে পারো। কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, ওগুলোকেও আমি বাটির মধ্যে ঢেলে নেব। এদিকে নুডলস কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, সেটাকে এরকম জালি জালি স্টিলের পাত্রে আমি ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য নুডলসটাকে রেখে দেবো। অন্যদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে মেশাবো 1 টেবিল স্পুনের মতো নুন, হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচ গুঁড়ো, আর দেবো আমি হাফ টেবিল স্পুনের মতো চাট মশলা। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। নুন দিয়েছি, তার ফলে পেঁয়াজটা কিন্তু হাত দিয়ে চটকানোর ফলে সফট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দেবো একটা ডিম, তারপর আমি দেবো 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার, এরপর আমি দেবো 1.5 টেবিল স্পুনের মতো বেসন। আচ্ছা, এবার আমি বলি, তোমাদের কাছে যদি বেসন না থাকে তার বদলে তোমরা ময়দা দিতে পারো। আর কর্নফ্লাওয়ার দিলাম, তার ফলে পকোড়াটা অনেক ক্রিস্পি হবে। আর আমি বেসনটা দিলাম বাইন্ডিংয়ের জন্য। এবার আমি সবগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ঠান্ডা হয়ে যাওয়া নুডলসটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পকোড়া ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি 4 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার এইভাবে দেখো অল্প অল্প করে নুডলস নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। সাইজটা তোমরা নিজেদের মতো করে দিতে পারো, ছোট করতে পারো, বড় করতে পারো। দিয়ে গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম থাকবে। আর একটা কথা বলি, আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। তোমরা যদি ধনেপাতা দিতে চাও তো দিতে পারো। দু মিনিট পর এগুলোকে আমি হালকাভাবে উল্টোবো। দেখো আস্তে আস্তে কিন্তু কালার আসা স্টার্ট হয়ে গেছে। আরও 2 মিনিট আমি আরেকটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করব। দেখো এবার কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখে কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে। সবগুলোকে তুলে নিয়েছি, সেম ভাবে আরো কয়েকটা পকোড়া আমি রেডি করে নেব।
দারুণ না এই রেসিপিটা, আর তৈরিও হয়ে যায় কিন্তু খুব ঝটপট, আর বাড়িতে থাকা খুব সামান্য জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যায়। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে, আর কেমন হয়েছে তোমাদের সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখো এগুলোকেও আমি এইভাবে উল্টে নিচ্ছি, আর এগুলো সস ছাড়াই এমনি কিন্তু খেতে খুব ভালো লাগে।